ব্যাংক, প্রাইভেট লেন্ডার, মর্টগেজ ব্রোকার। আপনি যখন বাড়ির মর্টগেজ খুঁজছেন এবং আপনি যখন চাচ্ছেন যে আপনি একটা বাড়ি কিনবেন অথবা বাড়িটা রিফাইন্যান্স করবেন, আপনি তো মর্টগেজের জন্য শপিং করবেন। আপনি যদি শুধু একজনের কাছে যান, ব্যাংকের কাছে যান, তাহলে আপনি সমস্যায় পড়বেন। আবার আপনি যদি এই সবার কাছে যান, ব্যাংক, প্রাইভেট লেন্ডার, মর্টগেজ ব্রোকার সবার কাছে যদি যান, তাহলেও আপনি সমস্যায় পড়বেন। অনেকের অনেক খারাপ অভিজ্ঞতা আছে, আবার অনেকের কোনো অভিজ্ঞতা নেই। এবং আমি চেষ্টা করব আপনাকে খুবই ইজিলি বোঝানোর জন্য যে এখানে আসলে ব্যাক এন্ডে কী হচ্ছে। আমি আইমান ফাহাদ, আমি জর্জিয়ার লোন অফিসার। অ্যান্ড ব্যাংকস, ব্যাংক আপনাকে কি করছে? ব্যাংক কিন্তু সব ব্যাংকই প্রায় মর্গেজ দেয় অথবা কমার্শিয়াল রেসিডেন্সিয়ালের জন্য লোন দেয়, তাই না? এখন আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা অনেক সময় শুরু করি আমাদের মর্গেজটা ব্যাংক থেকে। যে আমরা চেষ্টা করি যে আচ্ছা যাই ব্যাংকে গিয়ে দেখি কি অবস্থা, রেটটা কত, অথবা তাদের ওয়েবসাইটটা চেক করি, তাহলে মেবি আমি একটু বুঝতে পারবো যে আসলে রেটটা কত। কিন্তু ব্যাংক কিন্তু আপনার সাথে ডিল করার জন্য ওদের বেশি অ্যামাউন্ট নিয়ে আপনাকে যেতে হবে, যেমন ডাউন পেমেন্ট। ব্যাংক অনেক সময় রিকোয়ার করে যে বেশি ডাউন পেমেন্ট যদি আপনি পে করেন তাহলে কম ইন্টারেস্ট রেট আপনার কাছে আসবে। তো সেটা একটা এক্সাম্পলটা হচ্ছে এখানে। এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। ব্যাংক অফ আমেরিকাতে আপনার ক্রেডিট, আপনার যদি পারচেস প্রাইস 4,50,000 হয় এবং আপনি যদি ডাউন পেমেন্ট যদি শুধু অনলি 50,000 দেন, যদি বলা যায় আমি শুধু 50,000 ডাউন পেমেন্ট দিতে চাই, তা 3,00,000, 33096, এটা হচ্ছে জর্জিয়া ধুলুত এলাকার জিপ কোড। তাহলে আমরা দেখি এটা রেটটা কত এখন। 450-এ বাড়ি, 50,000 ডাউন পেমেন্ট, এবং আমাদের জর্জিয়ার আশেপাশে এই রেটটা কীরকম আছে এখন সেটা এখন চেক করি। 30 ইয়ারের জন্য কত আসে, জাস্ট এখনই আপডেট হয়ে যাবে। দেন 20 ইয়ার অ্যান্ড 15 ইয়ার এই সবগুলি আছে। তো 30 ইয়ারের জন্য আসছে হচ্ছে 6.125, 6.125। তো আপনি যদি এখন বলেন যে আচ্ছা আমি যে ডাউন পেমেন্ট এখন 90 অথবা 1,00,000 দিই, $1,00,000 ডাউন পেমেন্ট যদি দিই তাহলে কত আসে? এখন 6.125 ছিল, এখন কত আসে? তো 20 ইয়ারের জন্য 5.6, এটা 20 ইয়ারের জন্য আপনার আবার মান্থলি পেমেন্ট অনেক বেশি। সো এই তো হ্যাঁ, 6.25, এখন আবার একটু আপ, একটু বেশি। আবার যদি 1.20 দেন তাহলে তাহলে কীরকম আসে? 1.20 দিলে, 1.20 যদি দেন তাহলে 5.8। তার মানে যত বেশি আপনি ডাউন পেমেন্ট অ্যাড করছেন তত বেশি হচ্ছে আপনার, তত কম হবে আপনার রেট, তাই না? সো এইটাই, এইখানে আপনার মেইন ফোকাসটা হচ্ছে ডাউন পেমেন্টে। তো সবার কাছে তো 1,20,000 ডাউন পেমেন্ট নাও থাকতে পারে, তাই না? এটা তো আপনার আহ, 1 থেকে 3 বছর লাগতে পারে অথবা এর চেয়েও বেশি 1,20,000 জমানোর জন্য, সেভ করার জন্য। তো এখানে যদি আপনি বলেন যে আচ্ছা মনে হয় এইটাই, মানে এইটাই নিয়ম, এইটাই মনে হয় যে লাস্ট, এছাড়া কোনো উপায় নেই, বাট আরও উপায় আছে, আরও উপায় আছে। কিন্তু ব্যাংক আপনাকে এরপরে আরও কী করছে? সো হাই ইন্টারেস্ট রেট ব্যাংকের মধ্যে আপনি দেখলেন যে ইন্টারেস্ট রেটটা খুবই হাই। আপনি যদি কম ডাউন পেমেন্ট দেন আপনি ইন্টারেস্ট রেট অনেক বেশি, আপনি যদি বেশি ডাউন পেমেন্ট দেন তাহলে ইন্টারেস্ট রেটে অনেক কম। তো এইখানে আপনার ব্যাংকের মধ্যে একটু একটু সমস্যা আছে। তো ব্যাংকের মধ্যে আপনি গেলেন, ব্যাংক অফ আমেরিকাতে গেলেন, ব্যাংক অফ আমেরিকা আপনার ক্রেডিটে হার্ড পুল করবে। হার্ড পুল করার পরে বলবে যে আচ্ছা আপনার ইন্টারেস্ট রেট এত আসলো। এখন আপনি বলেন যে আচ্ছা আমি যদি আরেকটা ব্যাংকে যাই একটু চেক করি, দেখি ওইটার মধ্যে কত আসে। এখন আপনি আবার চেজ ব্যাংকে গেলেন, চেজ ব্যাংকে যাওয়ার পরে ওরা বলবে কি যে আপনার এখানেও একটু হার্ড পুল করতে হবে, তো আপনি আরেকবার হার্ড পুল করলেন। এতে করে কী হবে? এতে করে আপনার ক্রেডিট স্কোর কমে যাবে। এতে করে আপনার ক্রেডিট হার্ড হবে, ক্রেডিট অনেক সমস্যা হবে। যদিও বা 30 ডেজের মধ্যে বলে যে ক্রেডিটের সমস্যা হয় না, একই পুল এগুলা, কিন্তু আপনার ক্রেডিটে যদি 2টা হার্ড পুল অথবা 3টা হার্ড পুল যদি থাকে, এগুলো এগুলো 3 ইয়ার্স 4 ইয়ার্স এর মতো ওই ওই ক্রেডিটে থাকবে।
তো ক্রেডিট থাকার ফলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে, আপনার ক্রেডিট স্কোর ফলো করতে পারে, কিছু একটা হতে পারে। তো অনেকবার ক্রেডিট স্কোর চেক করা হবে আপনার, যে কারণে আপনার পরে এগুলোতে ঝামেলা হতে পারে, যেটা যেটা খুবই আপনার হেডেক, অনেক সমস্যা হবে এবং ক্লোজিং কস্ট অনেক বেশি। তো আপনি এখন বলছেন যে 5.8, আপনাকে যখন ওরা শো করবে যে আপনার রেটটা আসছে 6.1 অথবা 6.2, সেই সময় আপনি বলবেন যে না, আমি তো 6.1 আমি চাই না, আমি তো 5.8, আমি তো দেখলাম 5.8 এক জায়গায়। তো 5.8-এ আসার জন্য আপনি কি করবেন? তখন ওরা আপনার ক্লোজিং কস্টই বাড়িয়ে দেবে। তখন আপনার ক্লোজিং কস্ট হয়তো 20,000 25,000 হয়ে যেতে পারে। তো ব্যাংক এখানে কোনো কেয়ার করে না। তো এখন ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক টাইট। আপনার যদি অলরেডি লোন যদি বেশি থাকে, তখন আপনাকে ব্যাংক আরও বেশি আরও লোন আপনাকে দিবে না। আপনার যদি গাড়ির পেমেন্ট, বাড়ির পেমেন্ট, আরও ক্রেডিট কার্ড, এগুলো যদি অনেক কিছু থাকে, তখন ওইসব জায়গায় ব্যাংক অনেক ফ্লেক্সিবল হয় না। ব্যাংক তখন বলবে কি যে আচ্ছা, আপনার নামে তো অলরেডি অনেক লোন আছে, আপনি তো এত বড় এত টাকা বাড়ির জন্য আপনি কোয়ালিফাই হবেন না। সেই সময় ওদের রুলসগুলো অনেক স্ট্রিক্ট। তো এই জন্য এখানে ব্যাংকের কাছ থেকে আপনার লোন নেওয়াটা একটু মাঝে মাঝে কঠিন হয়ে যেতে পারে। তো যে কারণে ব্যাংকে আপনি যাবেন, চেক করবেন, কিন্তু এটা যে লোনটা যে হবে কি হবে না, সেটা কিন্তু অনেকটা নির্ভর করে ব্যাংকের উপরে। তো এখন আপনি বলবেন যে আচ্ছা, আমার নেক্সট নেক্সট ইয়ে কি, নেক্সট অপশন কি? প্রাইভেট ল্যান্ডার। প্রাইভেট ল্যান্ডার প্রচুর আছে। রকেট মর্গেজ, তারপরে সিএমজি, ইউডব্লিউএফ, তো এরকম অনেক অনেক প্রাইভেট ল্যান্ডার আছে। এখন প্রাইভেট ল্যান্ডাররা আসলে কি, মানে ওরা 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 কে, ওরা ওরা নিজেদের মানি, ওরা যে কোনো লোন ওরা অ্যাপ্রুভ করতে পারবে। ওরা যে কোনো, মানে কম হোক বেশি হোক, বেশি ডাউন পেমেন্ট দিতে চান, কম ডাউন পেমেন্ট দিতে চান, সে অনুযায়ী ওরা ইন্টারেস্ট রেটটা অ্যাডজাস্ট করবে, বাড়াবে কমাবে। কিন্তু আপনি যেভাবে চান সেইভাবে তারা করার চেষ্টা করবে। কিন্তু এখন জিনিসটা কি, এখন প্রাইভেট লেন্ডাররা মর্গেজ ব্রোকারদের সাথে কাজ করে। প্রাইভেট লেন্ডাররা নিজেরাও দেয়, কিন্তু মর্গেজ ব্রোকারদের সাথে ওরা কাজ করে। এখন মর্গেজ ব্রোকাররা প্রাইভেট লেন্ডারদের সাথে যখন কাজ করে, এটা সেই সময় হয়ে যায় হচ্ছে হোলসেল ইন্টারেস্ট রেট। তো মর্গেজ ব্রোকাররা আপনাকে হোলসেল ইন্টারেস্ট রেটটা নিয়ে আসতে পারবে। তো এই হোলসেল ইন্টারেস্ট রেটটা কী? হোলসেল ইন্টারেস্ট রেটটা হচ্ছে, ধরেন এটা হচ্ছেন আপনি, এখন উনি হচ্ছে আপনার লোন অফিসার। সো উনি আপনাকে, এরা সবাই হচ্ছে লেন্ডার, পিছনে যারা আছে সবাই লেন্ডার। সব এই লেন্ডার এই লোন অফিসারকে বলছে যে আপনাকে, ওরা সবাই বেস্ট ইন্টারেস্ট রেটটা অফার করতে চাচ্ছে। এখন কে অফার করবে সেটা আপনি ডিসাইড করবেন, এবং সেটা সেটা হচ্ছে লোন অফিসার যে আছে সে ম্যাচ করবে যে কোন লেন্ডার সবচেয়ে ভালো ইন্টারেস্ট রেট, সবচেয়ে ভালো ক্লোজিং কস্টে আপনাকে লোনটা দিবে। তো এইটা হচ্ছে হোলসেল। তো এর এই জন্য এই দুজন লেন্ডার, অথবা এই দুজন লেন্ডার ওরা নিজেরা নিজেদের মধ্যে কম্পিট করার চেষ্টা করবে, অথবা এই দুজন লেন্ডারের সাথে এই মর্গেজ ব্রোকারের খুব ভালো সম্পর্ক আছে, তারা তাকে খুব ডিসকাউন্টে অথবা খুব কম ইন্টারেস্ট রেটে তাদের লোনটা অফার করে। তো যেটা এই লোন অফিসার আপনাকে অফার করবে। তো এটা হচ্ছে হোলসেল। হোলসেলের মধ্যে অনেক লেন্ডার থাকে একজন লোন অফিসারের পিছে, এবং লোন অফিসার তখন ম্যাচ করে যে কোনটা আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার ক্রেডিট স্কোর একটু খারাপ, অথবা আপনি ডাউন পেমেন্ট একটু কম দিতে চান, অথবা আপনার লোকেশন এমন একটা জায়গায় যেখানে সব লেন্ডাররা ল্যান্ড ল্যান্ড করে না। তো সেই অনুযায়ী আপনাকে সে একটা ভালো একটা ইন্টারেস্ট রেট অথবা ভালো একটা লেন্ডারের কাছে আপনাকে নিয়ে যেতে পারবে। তো এটা হচ্ছে হোলসেল। তো হোলসেল ইন্টারেস্ট রেটটা অনেক কম হয়। হোলসেল ইন্টারেস্ট রেটটা আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেটের চেয়ে অনেক কম হয়, যে কারণ এখানে অনেকে কম্পিট করছে। তারপরে পারফরমেন্স, মানে পারফর্মস, মানে একবার একবার জাস্ট ক্রেডিট পুল করে। যদি আপনি কোনো মর্গেজ ব্রোকারের কাছে যান, মর্গেজ ব্রোকার আপনাকে একবার জাস্ট ক্রেডিট পুল করবে, এবং সেই একটা ক্রেডিট পুল করে সে 200 অথবা 100 লেন্ডার এর সাথে ম্যাচ করবে। তো সেই সময় হবে কি, আপনার আর মাল্টিপল ক্রেডিট পুল করা লাগলো না। আপনি যখন চেজ ব্যাংকে গেলেন, ব্যাংক অফ আমেরিকা গেলেন, অথবা আপনার সিটি ব্যাংক, ওইসব জায়গায় গেলাম,
তো সেই সময় হবে কি যে ৩-৪ জায়গায় আপনার ক্রেডিট পুল হবে, কিন্তু মর্গেজ ব্রোকারের কাছে আপনার একবার ক্রেডিট পুল হবে। একটা ক্রেডিট পুল দিয়ে আপনি অনেক লেন্ডারের সাথে ম্যাচ করা যাবে, তো যে কারণে আপনার ক্রেডিটও সেফ। তারপর হচ্ছে অনেক ভ্যারাইটিস প্রোগ্রাম থাকে। ভ্যারাইটিস প্রোগ্রামের মধ্যে অনেক লেন্ডার ধর নতুন আসলে মার্কেটে, তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসে, তারা বিভিন্ন ধরনের ক্লোজিং কস্ট ইনসেন্টিভ অনেক অনেক ধরনের জিনিস অফার করে। তো ওদের সাথেও ম্যাচ করা যাবে। তো সেই সময় আপনার ক্লোজিং কস্টে বিভিন্ন ধরনের অফার করে ওরা, যে আমরা এত% ক্লোজিং কস্টে হেল্প করতে চাই। অথবা যারা অলরেডি বিগ লেন্ডার্স, রকেট মর্গেজ, ওরাও অলরেডি ক্লোজিং কস্ট অথবা 1% যদি আপনি ডাউন পেমেন্ট দেন, তাহলে ওরা আপনার 2% আপনাকে হেল্প করবে ডাউন পেমেন্টের জন্য। সো এইভাবে অনেক ধরনের লেন্ডারদের সাথে প্রোগ্রামগুলো ম্যাচ করা যায়, যে আপনার নিড অনুযায়ী। এবং লোন অফিসার কিভাবে আপনাকে ম্যাচ করে সেই অনুযায়ী আপনাকে খুব ভালো লেন্ডারের কাছ থেকে আপনার বাড়ির লোনটা নিয়ে আসা যাবে। তারপরে হচ্ছে প্রাইভেট লেন্ডার, তাই না? এখন মাল্টিপল, এখন হয় কি যে মাল্টিপল প্রাইভেট লেন্ডারদের সাথে মর্গেজ ব্রোকাররা চেক করে। এখন হয় কি, অনেকে বলে, অনেক অনেক ক্লায়েন্টরা বলে কি, আচ্ছা মর্গেজ ব্রোকার সে তো লোন করে না, সে যায় প্রাইভেট লেন্ডারের কাছে, মানে রকেট মর্গেজ, তারপর ইউএস, আরও অনেক ওদের কাছে যায়। ওদের কাছ থেকে গিয়ে মর্গেজ ব্রোকার লোনটা নিয়ে আমাকে দেয়, তাই না? তাহলে মর্গেজ ব্রোকারের কাছে কেন যাব? রাইট? তাহলে আমি ডাইরেক্ট লেন্ডারের কাছে যাই, তাই না? ডাইরেক্ট লেন্ডারের কাছে যদি যাই, তাহলে আর আমার এই মাঝখানে থার্ড পারসন এগুলার দরকার পড়ে না, তাই না? যত ঝামেলা মুক্ত থাকা যায়। এখন আপনি যদি রকেট মর্গেজের ওয়েবসাইটে যান, রকেট মর্গেজের ওয়েবসাইটে আপনি জাস্ট সিম্পল ইন্টারেস্ট রেট কত সেটা জানতে চাচ্ছেন। এখন এখানে বলছে যে এস্টিমেট মাই বাইং পাওয়ার। এস্টিমেট মাই বাইং পাওয়ারে ক্লিক করলে এইখানে আপনাকে বিরাট বড় একটা মানে ফর্ম ফিল আপ করার জন্য এই পেজটা আসছে। তো এইটা আমি ফিল আপ করেছি। এইটার লাস্টে বলবে কি, যে আপনার ফোন নাম্বারটি, ইমেল অ্যাড্রেসটি আমাদের একজনকে আমরা পাঠিয়েছি, সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখন জিনিসটা কি, এখন প্রাইভেট লেন্ডার্সরা যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সে আপনাকে রিটেল রেট দেবে, যেটা খুবই বেশি। মর্গেজ ব্রোকার 10-12টা 100টা লেন্ডারের সাথে ম্যাচ করে আপনাকে হোলসেল ইন্টারেস্ট রেটে আপনার কাছে লোনটা নিয়ে আসবে। কিন্তু প্রাইভেট লেন্ডার, যেমন রকেট মর্গেজ অথবা আরও আরও যারা আছে, ওরা আপনাকে, আপনি যদি ওদের কাছে ডাইরেক্টলি যান, রকেট মর্গেজের ফোন নাম্বার তো অলরেডি আছে ওয়েবসাইটে, ওদেরকে যে ডাইরেক্টলি ফোন দেন যে হ্যালো আই নিড মর্গেজ, ওরা আপনাকে তখন রিটেল রেটে মর্গেজটা আপনার কাছে অফার করবে। তো রিটেল রেটটা আবার আবার কী জিনিস, এটা হচ্ছে সিম্পল এক্সাম্পল, এর চেয়ে ইজি আর কিছুই হতে পারে না। জাস্ট আপনি আছেন এবং এটা হচ্ছে ধরেন রকেট মর্গেজ, সে একা আপনাকে লোন অফার করছে, আশেপাশে কেউ নেই। তো এখন রকেট মর্গেজ কী করবে, জাস্ট আমি ইজি মানে খুব একটা ইজি এক্সাম্পল দিই। রকেট মর্গেজ আপনি কী করবে, যে আচ্ছা ওকে তো একা পাইছি, এখন আমার তো আর কোনো কম্পিটিশন নাই এখানে, তো যে কারণে আপনাকে তখন যেভাবে ইচ্ছা তখন সে ওইভাবে চার্জ করবে, যদি আপনি ব্রোকারের কাছে না যান। রকেট মর্গেজ তখন আপনাকে হাই ইন্টারেস্ট রেটে, হাই ক্লোজিং কস্টে আপনার কাছে আপনার লোনটা নিয়ে আসবে, যেটা অনেক বেশি এবং যেটা অনেক কস্টলি। তো এই জন্য আপনি যদি এখন বলেন যে আমি রকেট মর্গেজের কাছে গেলাম, আমি তাহলে আরেকটা লেন্ডারের কাছে যাই, আরও অনেক লেন্ডার আছে যাদের ওয়েবসাইটে আপনি ঢুকতেই পারবেন না। আরও অনেক যারা প্রাইভেট লেন্ডার আছে তাদের ওয়েবসাইটে আপনি ঢুকলে বলবেন কি যে এগুলো চাইনিজ ভাষায় লেখা, এগুলো এগুলো আপনাকে মনে হবে যে এইসব ভাষা আমি তো বুঝিই না। মানে আরও অনেক লেন্ডার আছে যাদের ওয়েবসাইটে গেলে আপনাকে ডাইরেক্ট বলে দিবে যে ফোন নাম্বার দিয়ে ফোন করেন,
অথবা অনেক লেন্ডার, প্রাইভেট লেন্ডার এসব হ্যান্ডেলই করতে চায় না। তারা বলে কি যে তাদের হ্যান্ডেল করার জন্য, আপনার একটা ওয়েবসাইট হ্যান্ডেল করার জন্য, কাস্টমার হ্যান্ডেল করার জন্য আলাদা একটা টিম লাগে, যেটার মধ্যে তারা ইনভেস্ট করতে চায় না। তারা শুধু মানি হ্যান্ডেল করতে চায়। সামন ইটস মানি, আই ওয়ান্ট টু গিভ দেম, দ্যাটস ইট। আমার একটা ওয়েবসাইট হ্যান্ডেল করা, আমার কাস্টমারদেরকে হ্যান্ডেল করা, কাস্টমার সিআরএম হ্যান্ডেল করা, এগুলা উই ডোন্ট ওয়ান্ট টু হ্যান্ডেল দোজ। তো যে কারণে তারা মানি দিতে চায়, কিন্তু এগুলো কাস্টমার ডাইরেক্টলি হ্যান্ডেল করতে চায় না। তো যে কারণে তারা মর্গেজ ব্রোকারের কাছে যায়। তো আপনি যদি এখন তাদের কাছে রিচ আউট করতে চান, তারা আপনাকে রিচ আউট করবে না। অনেক সময় তারা আপনার ফোনই উঠাবে না। তারা দেখবে যে অলরেডি আপনার আপনার প্রোফাইল অলরেডি তারা ঘাটাঘাটি করবে, বলে যে এইটা ওদের কাছে ওরকে লোন দিয়ে লাভ হবে না আমাদের। তো এরকম করে আপনাকে ক্যান্সেল করে দেবে। অথবা অনেক প্রাইভেট লেন্ডার আছে, আপনি তাদের প্রোফাইলটা প্রথম না জেনে আপনি যদি ওদের কাছে যান, ওরা তখন বলবে কি, আচ্ছা ও আমরা তো আম, আমরা তো 700-র উপরে যারা আছে ওদেরকে আমরা লোন দিই, 700 ক্রেডিট স্কোর যাদের আছে উপরে ওদেরকে লোন দিই, কিন্তু 700 নিচে তো আমরা কাউকে লোন করি না। কিন্তু আপনি অলরেডি ক্রেডিট পুল করে ফেলেছেন, আপনি ওদের অফিসে গিয়েছেন অথবা তাদের ওয়েবসাইটে গিয়েছেন, এই করেছেন সেই করতে অনেক সময় নষ্ট করেছেন। তো শেষ পর্যন্ত আপনাকে আপনার লোনটা তারা অ্যাপ্রুভ করতে পারবে না। তো প্রাইভেট লেন্ডারের কাছে গেলে এরকম সমস্যায় আপনি পড়তে পারেন। তারপরে এদের ওয়েবসাইট খুব একটা ইউজার ফ্রেন্ডলি না, যেটা যেটা একটু আগে বললাম। এদের ওয়েবসাইটে গিয়ে আপনি কিছু খুঁজে পাবেন না, কোনো ইনফরমেশন খুঁজে পাবেন না। দেখবেন যে আছে একটা অ্যাবাউট আছে, আর একটা কিছু হেল্প আছে লিঙ্ক, এবং আরও আরও কিছু আছে। বাট খুব একটা, আপনি কি জানতে চান? আপনি ফার্স্ট টাইম হোম বায়ার, আপনি জানতে চান আমার ইন্টারেস্ট রেট কত, আপনি জানেন যে আমার ক্লোজিং কস্ট কত, আপনি জানতে চান আমার ক্লোজিং কত দিনের মধ্যে হবে। এই তিনটা জিনিস আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, তাই না? এবং লোন অফিসার যদি একটু ভালো হয় তো ভালো, রাইট? সো এরকম কিছু আপনি জানতে চান, কিন্তু এই তিনটে ইনফরমেশন আপনাকে তারা এত ইজিলি হ্যান্ড ওভার করবে না। তো যে কারণে আপনি ওই ওয়েবসাইট ইউজ করে আপনার খুব একটা লাভ হবে না। তো এখন মর্গেজ ব্রোকারের যে ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু খুব ভালো হয়। যেমন আমাদের ওয়েবসাইটটা, যেমন আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি যদি আপনার বাড়ির প্রাইস সব কিছু একসাথে লিখেন, তাহলে আপনি যদি গেট কোডে ক্লিক করেন এবং আপনার ইনকামটা যদি আপনি লিখেন, তাহলে আপনি 1 সেকেন্ডের মধ্যে আপনি রেটটা জানতে পারবেন। জাস্ট উইদিন ফিউ ক্লিকস ইউ নো ইউর রেটস, ইউ নো ইউর ক্লোজিং কস্ট, অ্যান্ড ইউর ডান, রাইট? জাস্ট এতটুকু ইনফরমেশন আপনাকে ব্যাংক এবং প্রাইভেট লেন্ডার ডাইরেক্টলি বলতে বলতে পারবে না, অথবা বলতে চাবে না। কিন্তু মর্গেজ ব্রোকার যারা আছে, মর্গেজ ব্রোকারের যাদের অফিসাররা, লোন অফিসাররা, ওরা আপনাকে ইজিলি এগুলো বলে দিতে পারবে। হয়তোবা কারোর ওয়েবসাইট আছে, অথবা হয়তোবা কারোর নিজেদের সিস্টেম আছে যেখান থেকে আপনাকে ফোনে বলে দিতে পারবে, যে যে কোনো একটা উপায়। তো এখানে আপনি জাস্ট 30 ইয়ার যদি চান, 30 ইয়ারে এসে আপনি দেখবেন যে রেটটা কত, 5.8। 25 ইয়ার চান, এই 25 ইয়ার যদি চান, তাহলে এটা। তো এটাই, যে আপনার খুবই ইজিলি আপনি তখন জানতে পারবেন যে মর্গেজ ব্রোকার তখন আপনাকে কী অফার করছে। দেন এটা তো আপনি বুঝতে পারলেন যে এখন এই তিনজন আপনাকে কিভাবে ট্রিট করবে, আপনাকে কিভাবে হ্যান্ডেল করবে। সবচেয়ে বেস্ট উপায় যদি আমি বলবো, আমি তো আমি নিজে মর্গেজ ব্রোকার, সো এখন বলবেন যে আপনি তো আপনার কথাই বলবেন, বাট সবচেয়ে ইজি হচ্ছে যে মর্গেজ ব্রোকারের কাছে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন যে আপনাদের লেন্ডার কয়জন, আপনারা কয়জন লেন্ডারের সাথে আপনি কাজ করছেন, আপনার আপনার লেন্ডারদের নাম কি, অথবা আপনাদের ওদের ওয়েবসাইট কি, ওরা কীরকম কাজ করছে, ওদের রিভিউ কীরকম, ওদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ একটু ঘাটাঘাটি করবেন। অথবা মর্গেজ ব্রোকার যারা আছে তাদেরও ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো জাস্ট একটু ঘাটাঘাটি করবেন। ওরা কীরকম কাজ করছে, ওদের কাজ কি ভালো না, মানুষদের রিভিউ কি ভালো দিচ্ছে কি দিচ্ছে না, মানুষের কমেন্টস কি দিচ্ছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রেডিট আছে, রেডিট ওয়েবসাইটে আপনি যে জাস্ট কমেন্ট দেখতে পারবেন যে ওরা মানুষটা কী লিখছে ওইসব ব্রোকারদের সম্বন্ধে। তো এইভাবে আপনি জাস্ট রিভিউ জাস্ট গো থ্রু করবেন, অ্যান্ড ইউ উইল বি গুড টু গো। তো এই ছিল পুরো ভিডিওটি। আই থিঙ্ক আমি কিছু বোঝাতে পেরেছি।
আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও কমেন্টে জানাতে অনেক সময় সমস্যা হলেও আপনি ইনবক্সে বলতে পারেন যে আপনার কী খুঁজছেন এবং কোথায় আপনি সমস্যা ফেস করছেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। আর এটাই জাস্ট আপনি যখন একটা জাস্ট আইডিয়া দিব যে যখন মর্গেজ আপনি নেবেন, যখন শপিং করবেন, বেশি লেন্ডারদের কাছে গিয়ে জাস্ট ক্রেডিট পুল করবেন না। এটা করলে আপনার ক্রেডিটের সমস্যা হতে পারে ভবিষ্যতে। তো যেটা আর কি একটু মেনটেন করা উচিত আপনাদের ক্রেডিট স্কোরটা খুবই ইম্পর্ট্যান্ট। সিক্স 600 নিচে থাকলে খুবই অবস্থা খারাপ, এবং 750 উপরে থাকলে আপনি বেস্ট ইন্টারেস্ট রেটটা আপনি আনতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের হেল্প পেয়েছেন, এবং জানাবেন এরপরের ভিডিওটি কী বানাবো। থ্যাংক ইউ।